থাকবে। আর হরিজন্টাল স্লো মোশনটা হাতের রাইটে থাকবে, সবসময় খেয়াল রাখতে হবে। হরিজন্টাল স্লো মোশন হাতে রাইটে থাকবে, ঠিক আছে? যদি এভাবে রাখেন আপনারা, তাহলে আবার যদি এরকম করে রাখেন তাহলে সবগুলো ডাটা উল্টাপাল্টা আসবে। সেই জন্য আপনার একটা ইয়াতে রাখতে হবে, যে ইয়াটা আমাদের হরিজন্টাল স্লো মোশনটা হাতে রাইটে রেখে কাজ করতে হবে। আচ্ছা, এখানে কী আছে, একটা হরিজন্টাল স্লো মোশন ক্লাম্প করে দেওয়ার পরে স্লোলি ঘুরতেছে মেশিনটা। সবসময় খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুল। ক্লাম্প করার পরে কেউ মেশিন এভাবে ধাক্কা দিয়ে নাড়বো না, আমরা স্লোলি নাড়বো, ঠিক আছে? মুভ করাবো। আবার এটা পার্টিকেল, এই যে পার্টিকেল মুভ করতেছে, এই পার্টিকেল ক্লাম্প করে দিলাম, এখন পার্টিকেল মুভ হবে না। এই পার্টিকেল মুভ ক্লাম্প করার পরে কেউ পার্টিকেল টেলিস্কোপটা নাড়াবেন না, স্লোলি নাড়ানোর জন্য, এই যে স্লোলি নাড়ানোর জন্য আবার ক্লাম্প করে দিলাম। এখন হরিজন্টাল নড়বে, এই যে পার্টিকেল নড়বে, কারণ হলো কি আমি দুটো ক্লাম্প করে দিয়েছি। ওকে, তারপরে আসি হলো আমরা 3টা বাবল আছে, একটা ডিসপ্লে বাবল, একটা সার্কুলার বাবল, একটা প্লেট বাবল। প্রথমে আমরা দেখবো প্লেট বাবলটাকে লেবেল করে চিত্রকে দেখালাম, তারপরে আমরা এই যে এই সার্কুলার বাবলটা লেবেল করব, তারপরে হলো ডিসপ্লে বাবলটা লেবেল করব। এগুলো কিসের সাইজে? ফুট স্ক্রু সাইজে। ওকে, আচ্ছা, দেন আমাদের মেশিনটা সেন্টার লেভেলিং হয়ে গেল, কার্যোপযোগী। এখন আমরা কী করবো, মেশিনে কীভাবে অপারেট করে আমি শেখাচ্ছি। প্রথমে আমি কী করবো, জব সেট করবো।